আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। ওয়েলকাম টু ইভাস লাইফস্টাইল। এখনকার ওয়েদারটা এত বেশি সুন্দর যে কি আর বলবো। তো আমি না এই ওয়েদারটাকে অনেক বেশি এনজয় করছি আর মনে মনে চিন্তা করছি সারা বছর যদি এরকম একটা ওয়েদার পাওয়া যেত বেশ ভালো হতো। যদিও এটা পসিবল না, কখন যে আবার গরম চলে আসে কে জানে। সেদিন যে লেমন গ্রাস নিয়ে এসেছিলাম সেগুলো এখন প্রসেস করে রেখে দিচ্ছি। তবে আজকের লেমন গ্রাসের যে পাতাগুলো সেগুলো তেমন একটা সুবিধার না। তারপর আবার হচ্ছে 50 টাকার যেখানে বেশ ভালো পরিমাণে পাওয়া যেত সেখানে হচ্ছে এবার খুবই কম দিয়েছে। তারপর হচ্ছে আবার অনেকগুলো ফেলেও দিতে হয়েছে। আচ্ছা, নিতা রহমান আইডি থেকে আপু জানতে চাচ্ছিলেন আমার যে তাওয়াটা আছে সেটা কোন ব্র্যান্ডের এবং কোন জায়গা থেকে কিনেছি। এটা হচ্ছে হোম ব্র্যান্ডের একটা তাওয়া, আর আমি যখন কলকাতা গিয়েছিলাম তখন সেখান থেকে নিয়ে এসেছিলাম। এটা এত বেশি ভালো, মানে কি বলবো। তো আবারও ইচ্ছা আছে যদি কখনো যাই বেশি করে এই ব্র্যান্ডের যে জিনিসপত্রগুলো আছে সেগুলো আনবো আর কি। অনেক দিন ধরে আমি এই কড়াইটা কিনতে চাচ্ছিলাম, কিন্তু আমার আর কেনা হয়ে উঠছিল না। না কেনার হচ্ছে অনেকগুলোই রিজন ছিল, সেগুলো আপনাদেরকে একটু পরে বলছি। তো ফাইনালি আজকে আমি এই কড়াইটা কিনতে পেরেছি আর আমার কাছে অনেক ভালো লাগছে। আর এটা কিন্তু অনেক হেভি একটা কড়াই, মানে না ধরলে আর কি বোঝা যায় না যে এটার ওয়েট এত বেশি। মানে দেখলে মনে হয় যে এটার ওয়েট বুঝি বেশি একটা না, খুবই পাতলা হবে, কিন্তু আসলে কিন্তু তা না ব্যাপারটা। তো এটাতে আমি আজকে এখন ফার্স্ট রান্না করব। তো চলেন কি রান্না করি দেখা যাক। চুলা কিন্তু জ্বলছিল, তারপর আমি আবার চুলা জ্বালাতে চাচ্ছিলাম। তো যাই হোক, এই যে দেখেন, এইটা কিন্তু খুবই ভাইরাল একটা কড়াই, অলমোস্ট সবাই এটা ইউজ করেন। তো আমি রূপালী আপুকে সবসময় দেখি উনি এই কড়াইতে রান্না করেন। যখন এটা ফার্স্ট বের হয়েছে অনলাইনে আমি দেখেছিলাম, তখন আমি ভেবেছিলাম কিনবো, কিন্তু অনলাইন থেকে আমার কেনার ইচ্ছা ছিল না, কারণ অনলাইনের এই জিনিসপত্র আমি তেমন একটা কিনি না। তো মানে ভেবেছিলাম ওই সময়ে যে নিউ মার্কেট যখন যাব তখন কিনবো আর কি। তো এরপর যখন গেলাম তো আমি এই কড়াইটা অনেক খুঁজেছি, তো ওনারা বলল যে না, এটার সাপ্লাই এখন হয় না। তো কি আর করার, মন খারাপ করে চলে এসেছি। তারপর ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, রিস্ক নিয়ে অনলাইনেই দেখি, কিন্তু তখন দেখলাম যে অনলাইনগুলো তো মানে তেমন একটা ছিল না। এরপর যখন আবার সেকেন্ড টাইম গেলাম তখনও কিনতে চেয়েছি, কিন্তু ওই সময়ে মানে এত খুঁজেছি, খোঁজার পর দোতলার একটা হচ্ছে শপেই এই কড়াইটা ছিল আর একটাই ছিল। তো আমি ওনাদেরকে দাম জিজ্ঞেস করার পর ওনারা একদমই বলেছে ৯৫০ টাকা। তো আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, ৯৫০ টাকা দিয়েই নিব। তো ওনাদের জিজ্ঞেস করলাম যে এটা কি নষ্ট হয়ে যাবে কিনা ইউজ করলে, কিংবা কোনো স্পেসিফিক স্প্যাচুলা আছে কিনা যেটা দিয়ে মানে এটা রান্না করতে হবে। তো ওনারা বললে যে আমরা এসব কোনো কিছু জানি না, এগুলোর কোনো ওয়ারেন্টি নেই। আপনি এমনি যদি নিলে নেন, না নিলে না। আর ওনাদের কথাবার্তা আমার তেমন একটা পছন্দ হয়নি। মানে একটা কাস্টমার এসেছে, ঠিকমতো কথাও বলে না, মানে কেয়ার নেই আরকি। আর তো মনে হলো যে থাক, আমি আর কিনবই না। মানে এরকম শপ থেকে আমার তেমন একটা কোনো কিছু কিনতে ইচ্ছে করে না। তারপর বাসায় চলে এসে আবারও অনলাইনে সার্চ দিলাম, দেখি যে না, অনলাইনে তখনও নেই। এরপর হচ্ছে রিসেন্ট আমি নিউ মার্কেটে গিয়েছি। তখন যদিও আমি গিয়েছি অন্য একটা জিনিস কেনার জন্য, মানে অন্য একটা পাতিল। সো যে পাতিল কিনতে গিয়েছিলাম সেটা আমার কেনা হয়নি। এটার একটা রিজন আছে। আর নিউ মার্কেটে গিয়ে কি একটা সিচুয়েশন হয়েছে, মানে ভয়ঙ্কর পরিস্থিতি। আমি এরকম সিচুয়েশন আর কখনো ওই এলাকাতে যাব না, কানে ধরেছি। তো যাই হোক, ওইটা কেনা হয়নি। তো আমি এমনিতেই নিচে র‍্যান্ডম ঘুরছিলাম, ভাবলাম যে দেখি কি পাওয়া যায়। পরে একটা শপে এইটা পেয়ে গেলাম। তো ৩টার সাইজ ছিল, আমার যেটা দরকার সেটা নিলাম। তো উনি অনেক দাম চেয়েছিল, তো সেখান থেকে দামাদামি করে আমি ১,০০০ টাকা দিয়ে এই কড়াইটা পেয়েছি। আর এটা এত বেশি হেভি, একটা পাইনি কিন্তু আরেকটা পেয়ে গিয়েছি। মোস্ট অফ টাইম এমনই হয়, যেটা কেনার ইচ্ছা থাকে সেটা পাওয়া হয় না, আরেকটা পেয়ে যাই। তো যাই হোক, পছন্দের কড়াইতে আমি আমার পছন্দের দেশীয় স্টাইলের নুডলসটা ব্রেকফাস্টের জন্য রেডি করে নিলাম।
আমি হচ্ছে কিছু শপিং করেছি, তো এগুলি টুকিটাকি জিনিস আর না দেখাই। সো যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে এই স্ক্রাবারটা, মানে ব্রাশ প্লাস হচ্ছে মপ। এটা ওয়াশরুমে এত কাজের একটা জিনিস, মানে কি বলবো। আমি অলরেডি হচ্ছে যেটা ইউজ করি সেটা মানে এরকমই। তো ওইটার ব্রাশগুলো না নষ্ট হয়ে গিয়েছে, আর হচ্ছে মপটাও নষ্ট হয়ে গিয়েছে, কারণ যেহেতু অনেক বছর ধরে ইউজ করি। তো এবার শপিংয়ে গিয়ে তো ভাবলাম যে আরেকটা ব্রাশ নিয়ে নেই। তো আমার কথা শুনে আরএম হচ্ছে ওর ওয়াশরুমের জন্য একটা কিনেছে। তো আমি জানি না আপনারা এটা কে কে ইউজ করেন। যারা ইউজ করেন তারা তো জানেন এটার বেনিফিট, আর যারা ইউজ করেননি তারা ট্রাই করে দেখতে পারেন। মানে বাথরুমের ফ্লোর ক্লিন করার জন্য এটা একটা পারফেক্ট ব্রাশ। আচ্ছা, নাহারি জান্নাত আপু, এই ক্লিপটা হচ্ছে আপনার জন্যে। আপনি জানতে চাচ্ছিলেন মেশিনে আমি কিভাবে কমফোর্টারটা ওয়াশ করেছি। এখানে যে আপনার এই যে ব্ল্যাঙ্কেট অপশনটা আছে, আমি হচ্ছে এই ব্ল্যাঙ্কেট অপশনে দিয়েছিলাম, আর টাইম দেখিয়েছিল 45 to 50 মিনিটস। তারপর আমি ওয়াটার লেভেল 1-এ রেখেছিলাম। আর আমার মেশিনটা হচ্ছে 9 কেজি। সো 9 কেজি 10 কেজির মেশিনে কিন্তু আপনার ডাবল যেই ব্ল্যাঙ্কেট কিংবা কমফোর্টার আছে এগুলো কিন্তু অনায়াসে ওয়াশ করা যায়। যদিও আমি ফার্স্ট টাইম ওয়াশ করেছিলাম, তো তারপর দেখলাম যে খুব সুন্দর মতো ওয়াশ হয়েছে, স্পিন হয়েছে, সব কিছুই পারফেক্টলি হয়েছে। আর ড্রাইয়ের কথা কি বলবো, আমি জাস্ট বের করে 1 ঘন্টার মতো রোদে রেখেছি। তারপরে হচ্ছে আমার কমফোর্টারটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছিল। আশা করছি আপু আপনি বুঝতে পেরেছেন যদি আমার আজকের ব্লগটা দেখে থাকেন। আর আমি হচ্ছে নিজেই ফার্স্ট টাইম ওয়াশ করেছি, রিস্ক নিয়ে ভাবলাম যে না, একটা রিস্ক তো নেওয়াই যায়। তো প্রথমে হচ্ছে আমি স্ট্যান্ডার্ড টু নর্মাল যেই মোডগুলো থাকে ভাবলাম ওইটাতে দিই। তারপর আবার ভাবলাম যে না, ব্ল্যাঙ্কেট অপশনেই দেই, কারণ এটার ভিতরে যেহেতু ফাইবার তুলা একটু হলেও আছে, তো ব্ল্যাঙ্কেট অপশনে দিয়েই মানে পারফেক্ট হবে। আর আমি ওয়াটার লেভেলটা 1-এই রেখেছিলাম। মানে অত বেশি মোটা না আমার কমফোর্টারটা, প্লাস হচ্ছে ডাবল একটা মানে কমফোর্টার। তো ভাবলাম যে ওয়াটার লেভেল 1-এ দিলেই ভালো মতো ওয়াশ হয়ে যাবে। আর আপনি যেহেতু মেশিনে কাপড় ওয়াশ করেন, সো আপনি জানেন ওয়াটার লেভেল কততে দিলে কতটুক কাপড় আপনার ওয়াশ হয়। সেই সাথে হচ্ছে যদি অনেক বেশি ময়লা জিনিস ওয়াশিং মেশিনে দেয়া হয় তাহলে কিন্তু আপনার যে একটা ভালো ক্লিন সেটা বোঝা যায় না। সো আপনারা যেই মেশিনে কাপড় ওয়াশ করেন না কেন চেষ্টা করবেন খুব কম মানে ময়লা কাপড় মেশিনে দেওয়ার জন্য, এতে করে না খুব ভালো পরিষ্কার হবে, তখন আপনারাও খুশি হবেন। অনেকেই বলেন যে মেশিনে কাপড় ওয়াশ করলে নাকি ময়লা ক্লিন হয় না। সো ক্লিন হয় না হচ্ছে ওই ব্যাপারগুলোতে যেখানে হচ্ছে আপনার কাপড় একদম অনেক সময় থাকে যে আপনার বেডশিট, কমফোর্টার এগুলো অনেক বেশি কালো হয়ে যায়। আর সেই অবস্থায় যদি মেশিনে ওয়াশ করেন তাহলে মনের মতো পরিষ্কার কিন্তু হতে চায় না। এখন ডাইনিং টেবিলের লুকটা একটু চেঞ্জ করে নিচ্ছি। আর এই রানার নিয়ে কি হয়েছে আজকে জানেন না। আমি চেয়েছিলাম যে আমার স্কাই টাইপের যে একটা রানার আছে, আমি মোস্ট অফ টাইমই এখানে মানে প্লেস করেছিলাম, আপনারা দেখেছেন। তো সেইটা আমি চাচ্ছিলাম এখানে দিব। তো ওইটা খোঁজার জন্য আমি আমার মানে আলমারির যে পোর্শনে হচ্ছে আমি বেডশিট, তারপর হচ্ছে এগুলো রানার-টানার রাখি, এগুলো সব নামিয়ে ফেলেছি। তো আমার যতদূর মনে আছে আমি এটা ওয়াশ করে ভিতরে রেখেছিলাম, কিন্তু কোনোভাবেই আমি খুঁজে পাচ্ছি না। যখন অলমোস্ট সবগুলো মানে বেডশিট, রান্না নামানো শেষ, তখন গিয়ে আমার মনে পড়েছে আমি তো ওইটা যে 3rd বেডরুমের আগে প্যান্ট্রি ছিল, ওইটার উপর প্লেস করেছি, আর ওইখানে হচ্ছে আরএমের যে বইগুলো আছে সেগুলো রেখেছি। মানে তখন মেজাজটা এত খারাপ হয়েছিল, তো ভাবলাম যে এই জিনিসটা তো আমার আগেই মনে পড়তে পারতো, কেন এখন সব কিছু নামানোর পর মনে পড়লো। তো যাই হোক, তারপর হচ্ছে এটা বিছিয়ে নিলাম। আর এই যে দেখেন আমার মানে পাশে যে আম গাছ আছে বাসার পাশে, ওইখানে হচ্ছে গাছ থেকে এত আম পড়ে নিচে একদম এরকম বিছিয়ে থাকে, কিন্তু ওনারা কেউ হচ্ছে এসে আমগুলো তুলে নেয় না। আমার না এত আফসোস লাগে, মনে হয় যে আহা! নিজের জিনিসের অনেক সময় এরকম মূল্য থাকে না। কিন্তু আমার মনে হয় যে যদি আমার এরকম গাছ থাকতো আমি তো প্রতিটা আম মানে পড়ার সাথে আমি হচ্ছে নিয়ে তারপরে খেতাম আরকি। কারণ এরকম হচ্ছে ফ্রেশ আম খাওয়ার মজাই আলাদা। বাজারে যে আমগুলো পাওয়া যায় সেগুলোর টেস্ট আর এই গাছ মানে অথেন্টিক আমের কিন্তু অনেক পার্থক্য। যারা খেয়েছেন তারা জানেন। অথচ ওনাদের আম এভাবে পড়তে থাকে, মানে আমি প্রতিবারই শব্দ পাই টিনের চালে আম পড়ছে ধাম-ধুম করে। কিন্তু তারা উঠে মনে করেন একটা আমও এখান থেকে নিয়ে যায় না।
আচ্ছা, কামরুন্নাহার স্বপ্ন আইডি থেকে আপু আপনি বলছিলেন আমার যে ধনেপাতার চাটনি কিংবা সসের মানে রেসিপি আছে সেটা কোন ব্লগে শেয়ার করেছি আপনি খুঁজে পাচ্ছেন না। অ্যাকচুয়ালি আপু আমারও মনে নেই, কারণ এটা অনেক আগে শেয়ার করেছিলাম। তারপরও আমি আপনার জন্য একবার ভিডিওগুলো চেক করে দেখব, যদি পেয়ে যাই তাহলে আজকের ভিডিওর যে ডেসক্রিপশন বক্স আছে সেখানে আমি দিয়ে দিব। আপনি কাইন্ডলি একটু ওইখানে চেক করে দেখবেন, ঠিক আছে? আর এই যে দেখেন, এখানে আমি একটা রাইস কন্টেইনার কিনেছি। তো ফার্স্ট বার যখন আমি বনানী আউটলেটে গিয়েছিলাম মানে মিস্টার ডিআইওয়াই এর, তখন এই রাইস কন্টেইনারটা দেখেছিলাম, কিন্তু মানে ওরা এমন অবস্থা করে রেখেছিল আমার কাছে মনে হলো যে প্রাইসের তুলনায় জিনিসটা ভালো না, কারণ খুবই নোংরা অবস্থা ছিল। তা আমি সেখান থেকে আর আনিনি। তো এবার হচ্ছে যমুনার আউটলেটে আমি এটা পেয়েছি, তো নিয়ে এসেছি। আচ্ছা, আমি এখানে চিকেনের বুকের মাংস হচ্ছে কিমা করে নিয়েছি, সাথে হচ্ছে আদা কুচি আর মরিচ কুচি, এখানে আছে গ্রেট করা গাজর আর বেশ কিছু পেঁয়াজ কুচি নিয়েছি। এখন বাকি যে জিনিসগুলো লাগছে একটা একটা করে দিয়ে দিচ্ছি, চলেন। অল্প একটু আদা রসুন বাটা, ধনেপাতার সস কিংবা চাটনি, পরিমাণ মতো লবণ। এরপর হচ্ছে আমি এক একে দিয়ে দিব মরিচ গুঁড়া, তারপর হচ্ছে হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর হচ্ছে গরম মশলার গুঁড়া। এই সবগুলো হচ্ছে আমি অল্প অল্প করে দিচ্ছি। চিকেন পাউডার, চালের গুঁড়ি, লেবুর রস। এখন এই সবগুলোকে আমি ভালো মতো মিক্স করে নিচ্ছি। আর আমি নিজে হচ্ছে লাইভ ভয়েস দিয়েছিলাম, কারণ কি কি অ্যাড করেছি পরবর্তীতে দেখা যাবে আমি নিজেই ভুলে গিয়েছি। তো আজকে আমি বানাবো হচ্ছে চিকেন পাকোড়া। আপনারা এই চিকেন পাকোড়া কে কে খেয়েছেন? আমি তো এর আগে কখনোই খাইনি, কখনো বানাইনি, আজকে ফার্স্ট টাইম। আচ্ছা, এই অয়েল জার দেখে আমার মনে পড়ল, জুবাইদাস ব্লগিং থেকে আপু জানতে চাচ্ছিলেন অয়েল জারটা কোন জায়গা থেকে কিনেছি। এগুলো হচ্ছে নিউ মার্কেট থেকে কেনা। তারপর আনিস মনীষা আইডি থেকে আপু বলছিলেন আমার যে অয়েল স্প্রে জার আছে সেটা কোন জায়গা থেকে কিনেছি। এটা হচ্ছে আমি দারাজ থেকে কিনেছিলাম। এখন পাকোড়াগুলোকে আমি ভেজে নিচ্ছি। তো আপনারা চাইলে এয়ার ফ্রায়ারে ফ্রাইও করতে পারেন। তো আমার মাথাতে ছিল না, যদি থাকতো তাহলে আমি এটা এয়ার ফ্রায়ারে দিয়ে দিতাম, তাহলে অনেক বেশি হেলদি একটা পাকোড়া হয়ে যেত। আর এটা খেতে না খুবই মজা ছিল। আমি জানি না আপনারা কে কে খেয়েছেন। তো সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে লিয়ানা খুবই পছন্দ করেছে। নর্মালি দেখা যায় এই ধরনের খাবার লিয়ানা তেমন একটা পছন্দ করে না, কিন্তু এইটা সে মুখে দেওয়ার পরই বলছিল, মামুনি এত মজা কেন এই জিনিসটা। তো এই ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এই যে আরএম সাহেব, দেখেন আমি পাকোড়া ভাজছি আর সে অফিস থেকে এসে জামা কাপড়ও খুলেনি, খাওয়া শুরু। কেমন হয়েছে? গান শুনেই তো চলে এসছি। গান শুনে চলে আসছো না? ভালো বলেছো। চিকেন পাকোড়ার স্মেল শুনে নাকি অফিস থেকে চলে এসেছে, বলেন কি একটা অবস্থা। আচ্ছা, এখানে যে চপিং বোর্ড দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমি মিস্টার ডিআইওয়াই থেকে কিনেছিলাম। আসলে আমার এতবার মিস্টার ডিআইওয়াইতে যাওয়া হয়, যখনই আমি যমুনায় কিংবা বসুন্ধরা এরিয়াতে যাই তখনই এখানে ঢু মারি, আর প্রতিবার চিন্তা করি কিছু কিনবো না, কিন্তু কিছু না কিছু তো আমার কেনা হয়ে যায়। তো সব জিনিস আর আপনাদের সাথে শেয়ার করা হয় না। তো এই যে আমার নাস্তাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। আজকে গুড়ের চা করেছিলাম, সাথে আরএমও দেখা গিয়েছে অফিস থেকে এই প্যাটিসটা নিয়ে এসেছে আমার জন্য। তো এই হচ্ছে আমাদের নাস্তা। সো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিব। টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউরসেলফ। আল্লাহ হাফেজ।